আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যে কথা নিয়ে, যে আমাদের উপরে যে অন্যায় অবিচার হচ্ছে। আপনারা দেখেছেন, বিশেষ করে কলম সৈনিক ভাইরা, সাংবাদিক ভাইরা সব সময় আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের লেখনীর মাধ্যমে। ওনাদের লেখনীর মাধ্যমে আমরা বিশ্বকে জানাতে পেরেছি আমাদের সাথে কিরকম অন্যায় অত্যাচার হচ্ছে। আজকে আপনারা সবাই জানেন যে দেশে সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার কথা বলা হয়, সেখানে আমি নির্যাতিত একজন উর্দুভাষী কিভাবে কথা বলার স্পর্ধা করতে পারি। আপনারা অবগত আছেন, বিগত সরকার সময়ে আমাদের উর্দুভাষীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এবং আজকে আমরা যে কেন্দ্রে বসবাস করি এই কেন্দ্রের জায়গা আজকে সোনার হরিণ হয়ে গিয়েছে। সেই কারণে আমরা যাতে কথা বলতে না পারি, আমাদেরকে কণ্ঠরুদ্ধ করতে হয়, আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চায়। সে সময় একটি গোষ্ঠী আমাদেরকে বারবার মামলার হয়রানি দিয়ে আমরা যাতে আইনের আশ্রয় নিতে না পারি, আমরা যাতে সরকারকে জানাতে না পারি, আমরা যাতে আইন প্রয়োগ সংস্থাকে জানাতে না পারি, সেজন্য বারবার আমাদেরকে মিথ্যা মামলার ষড়যন্ত্র করা হয়েছিল। দুঃখের সাথে বলতে হয়, আজকে যে 5ই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে, এই কোটা আন্দোলনে সকল জাতি গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছিল। আজকে যারা অন্তর্বর্তী সরকার তারই প্রতিফলন। কিন্তু আমাদের জন্য একটি কথা বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছে, আমরা কথা বলতে পারি না। যেখানে বলা হয়েছে স্বাধীনভাবে কথা বলবেন, দুঃখের সাথে বলতে হয় আমরা আমাদের ক্যাম্পে যাতে আমরা কোনোভাবে আমাদের ক্যাম্পের জায়গা হেফাজত করতে না পারি, সেই কারণে এই সংগঠনের এবং আরো যে উর্দুভাষী সংগঠন আছে তাদেরকে বারবার মামলার সম্মুখীন হতে হচ্ছে। যে সকল আন্দোলনে ছাত্রদের মধ্যে যে সকল ছাত্র ভাইয়েরা মারা গেছে, তাদের বাদীর পক্ষে যারা আছে আসামিদেরকে কাউকে চিনে না। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাই আজকে মামলা বাণিজ্য যেভাবে মামলা বাণিজ্য হচ্ছে, এই মামলা বাণিজ্যটাই আমরা ধিক্কার জানাই। এই বাংলাদেশ তো আমরা চাই নাই। সকল অন্যায়ের বিরুদ্ধে সকল মানুষ একসাথে হয়েছিল। আজকে আমাদের সাথে যে অন্যায় হয়েছে, আমরা আশা করব ছাত্র সমাজ, সাধারণ মানুষ সকলে আমাদের সাথে আসবেন এবং আমাদের সাথে যে অন্যায় হচ্ছে তাকে প্রতিহত করবেন।